লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্ট ক্রিমিনাল আপিল সুইথ ফৌজদারি আপিলের পর্যায়ক্রমিক বর্ণনা স্টেজেস ধাপসমূহ সুইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা ক্রিমিনাল মামলার সুনির্দিষ্ট কিছু ধাপ আছে, ধাপগুলো সবার আগে বুঝে মুখস্থ করতে হবে। ক্রিমিনাল কেসের স্টেজেস ধাপসমূহ অবলিক সুইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। 1. ফাইলিং মামলা দায়ের। ফৌজদারি মামলা তিনভাবে ফাইলিং হয়। কনসার্ন থানায় ফৌজদারি মামলাটি না নিলে সিআর কেস, পিটিশন কেস হিসেবে ডিস্ট্রিক্ট কোর্টের সংশ্লিষ্ট আদালতে মামলা ফাইলিং করতে হয়। থানায় মামলা করলে সংশ্লিষ্ট পুলিশ কেস হিসেবে পরিচয় হয়। থানার মামলাটি সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে গেলে করেসপন্ডিং টু জিআর নাম্বার হিসাবেও মামলাটির পরিচয় হয়। 2. ইনভেস্টিগেশন তদন্ত। থানার মামলাটি ফাইলিং হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি থানার একজন এসআইকে মামলাটি ইনভেস্টিগেশনের জন্য হাওলা করেন, দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত করেন। মামলাটির তদন্তের পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট, সিএস, অভিযোগপত্র দেন এবং অবলিক অথবা আসামির পক্ষে ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন দেন সিআরপিসির 173 ধারা অনুযায়ী। 3. কেস ট্রান্সফার, মামলা বদলি। কনসার্ন কোর্ট আমলি আদালত সিএস পাওয়ার পর কনসার্ন ট্রায়াল কোর্টে বিচারিক আদালতে বিচারের জন্য মামলাটি বদলি করে দেন। মামলার বিচার ট্রায়াল। বিচারিক আদালত মামলাটি পাওয়ার পর মামলার নতুন একটি নম্বর দেন। আসামি আমলি আদালত হতে জামিনপ্রাপ্ত হলে বিচারিক আদালত হতে জামিন নেবেন। আসামি চার্জ গঠনের সময়ের আবেদন টাইম পিটিশন দিতে পারেন। আসামি চার্জ হতে অব্যাহতির আবেদন দিবেন। বিজ্ঞ আদালত চার্জ গঠন করে সাক্ষীর জন্য রাখবেন। 5. সাক্ষী গ্রহণ উইটনেস। সাক্ষী জেরা ক্রস এক্সামিনেশন সমাপ্তর পর সিআরপিসির 342 এর জন্য বিজ্ঞ আদালত রাখেন। সিআরপিসির 342 ধারা। সিআরপিসির 342 ধারা সাফাই সাক্ষী শেষ হওয়ার পর বিজ্ঞ আদালত যুক্তিতর্ক আর্গুমেন্টের জন্য রাখেন। উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবী সাহেবগণ নিজ নিজ মামলার সপক্ষে আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেন। বিজ্ঞ আদালত যুক্তিতর্ক শুনানি শেষ হলে মামলাটি রায়ের জন্য রাখেন। জাজমেন্ট অ্যান্ড অর্ডার। বিজ্ঞ আদালত মামলাটির রায় প্রচার করলে সংক্ষুব্ধ পক্ষ অ্যাগ্রিভড পার্টি রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিল জেলা জজ কোর্টেও হতে পারে, আবার হাইকোর্টেও হতে পারে। আপিল সংশ্লিষ্ট পক্ষ জেলা জজ কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশনে সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে আপিল স্মারক সুনির্দিষ্ট হেতুবাদে সাবমিট করবেন। হাইকোর্ট পারমিশন টেস্ট ক্রিমিনাল আপিল সুইথ। ফর্মুলা S = F হোল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে IT হোল ফার্স্ট ব্র্যাকেট 2 CE হোল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে CA হোল ফার্স্ট ব্র্যাকেট 2। হেয়ার এখানে S = সুইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। F = মামলা ফাইলিং, মামলা দায়ের। on that on ... as informant lost ... S = 2 that the case in short that ... oblique 2 stating inter alia that ... I = 3 that investigating officer submitted charge sheet against the accused appellant ... T = case transfer, মামলা বদলি। that thereafter the case was transmitted ... T = 5 trial, মামলার বিচার। that the trial court gave a new case number ... C = 6 charge frame, চার্জ অভিযোগ গঠন। that the trial court framed charge ... E = 7 উইটনেস এক্সামিনেশন, সাক্ষী পরীক্ষা। that the trial court examined 10 prosecution witnesses and the defense none ... C =
8. CRPC under 6 342. A equal to argument যুক্তিতর্ক। C is equal to that the trial court convicted the appellant under section 302 of the code of the penal code 1860 AD ... A equal to that being aggrieved by and dissatisfied with ... NB বিশেষ দ্রষ্টব্য। সিউইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা এর সুনির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী সিউইথ মুখস্থ করতে হবে ঠাটা এবং কাটা ঘড়ি দেখে প্রচুর মডেল টেস্ট দিতে হবে পরীক্ষার পূর্ব পর্যন্ত। আর সবার আগে এই ফৌজদারি মামলার স্টেজগুলো ভালো করে বুঝে মুখস্থ করতে হবে এবং মামলাটি বাংলায় মামলাটি সবার আগে বাংলায় ভালো করে বুঝতে হবে। তাহলে আপনারা ক্রিমিনাল আপিলের সিউইথ খুব ভালোভাবে দিতে পারবেন। বেশি মুখস্থও করতে হবে না, আপনারা প্রশ্ন দেখে বানায়ে লিখে দিলেও সিউইথ হয়ে যাবে। লেকচার সমাপ্ত।